সকাল সকাল স্নান দান সমস্ত কিছু কমপ্লিট। আর দেখো স্নান করে এসে একটা নতুন নাইটি পরে নিয়েছি। তো এই নাইটিটা ওই দিয়েছিল কিছুদিন আগে, তো আর পরিনি, ধুয়ে টুয়ে আলমারিতে রেখে দিয়েছিলাম। তারপরে আজকে ভাবলাম যে আজকে তো নববর্ষ, যতই জামা কাপড় নেই না কেন বাড়িতে ওই নাইটি ছাড়া যেন আর হয় না। তো নববর্ষের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই। নতুন বছর অনেক ভালো কাটুক তোমাদের। আর সকাল থেকে হাসি মুখেই শুরু করলাম দিনটা, এবার দেখা যাক সারাদিন কতটুকু কি ভালো কাটে। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে। আর এইটুকু একটা জিনিস করি যে নতুন বছরে এমন কিছু যেন কারো জীবনে না হোক যে জিনিসটা আমরা পছন্দ করি না, তাই তো। তো যাই হোক, চলো আমি এখন পুজো দিতে যাব। গোপুকে নতুন ড্রেস পরাবো, আসনটা করে দেবো, বদলে দেবো। কালকে নিয়ে এসেছিলাম নতুন আসন। তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। আর এদিকে মা স্নান করতে যাবে। স্নান করে যে ইয়েটা দিলাম কালকে, নাইটি বলতে নিছি, শাড়িটা, তো এই শাড়িটা পরবে, সাথে ব্লাউজটাও দেখো ম্যাচিং করে রেখেছে। তো আমার আগেই মা স্নান করতে যাওয়ার কথা ছিল, তারপরে আমি স্নান করেছি। তো কারণ হচ্ছে পুজো দেব, কারণ এই ঠাকুরের আসন বদলানো, গোপুকে মানে নতুন ড্রেস পরানো সেটা তো মা পারতই, কিন্তু ওই আসন বদলানোটা ওটা মা পারবে না, সেই জন্য আমাকেই করতে হবে। আর এমনিতেও নববর্ষের দিন মন থেকেই চাইছিলাম যে পুজোটা আজকে আমি দেবো। আর প্রত্যেক দিন তো প্রায় বেশিরভাগই মাই পুজো দেয়। যাই হোক, এটা মনে হয় অনেকের বাড়িতেই হয়, বয়স্ক মানুষ যারা থাকে তারা পুজো পালি এগুলো নিয়ে থাকে। তো যাই হোক, চলো এখন হচ্ছে গোপুকে ঘুম থেকে তুলে তারপরে আসন টাসন সব বদলে দিই। ঠাকুরের আসনটা বদলাতে গিয়ে তারপরে দেখি ইঁদুরে কি ক্ষতি করে রেখেছে। মানে আমি ভাবতেও পারছি না, এখানে ফ্ল্যাটের মধ্যেও ইঁদুর, গ্রাউন্ড ফ্লোর তো, আর এমনিতেও আমি শুনেছি 3 তলার মধ্যেও নাকি ইঁদুর যায়। তো ইঁদুরের তো মানে ওরা তো অনেক দূর উঠতে পারে। তো ওই যে দেখো আসনটা কিন্তু কেটে নিয়েছে, আমি যেটা দিয়ে মুছছি আর কি, সেটার একটা কোনা কেটে নিয়েছি ইঁদুর। তো আর কি করা যাবে, এখন ওই নতুন যেটা এনেছি সেটা পাতবো। তো সেটা পাততে নিয়েও আমি মানে হচ্ছে ভিতরে যে এটাও না কেটে নেয়। আর এটা পাতার পর একটা আসনটার দেখো সৌন্দর্য আলাদা বেড়ে গেছে, এত ভালো লাগছিল, সাদার মধ্যে লাল না, মানে দেখতে দারুণ লাগছিল। দেখো আমার ঘরটার অবস্থা দেখো, এগুলো সব মিকি করেছে। আর এই দেখো ইঁদুর ধরেছে, আমার বিড়াল লাগে কি, এই দেখো ইঁদুরটাকে ধরে একদম মেরে ফেলেছে। তো এবার এটাকে ধরে বাইরে ফেলে দিব। আর গুটুন তো এটার নিচে এখনো লন্ডভন্ড করেই যাচ্ছে। তো দেখো দিদি এসছে একটু আগেই, এসেই দেখে আমাদের তো ঘরের মধ্যে ঘুটুন এমন যুদ্ধ করছে। তারপরে যে এইসব জিনিসপত্র সব একদম মানে কি বলবো আর, ওই দেখো ওর পায়ের মধ্যে রং ভরিয়েছে দিদি, দেখো ওই যে ওখানে রং ছিল, দেখো দেখো ওর পায়ের মধ্যে রং ভরিয়েছে। সাবাস বেটা সাবাস, স্নান করিয়ে দিতে হবে ওকে। দেখো ইঁদুর ধরে ফেলে, আমার বিড়ালের দরকার আছে কি, আমার বিড়ালের দরকার নেই, আমার মিকি একলাই 100। তো চলো এটাকে ফেলে দিয়ে আসি। তো মাকে স্নান করিয়ে নিয়ে তারপরে যে দেখো নতুন শাড়িটা পরিয়ে দিচ্ছি, সাদা শাড়ি লাল পাড়, মানে একটা আলাদাই যেন ভালো লাগছে। গয়নাগাটি দিয়ে সম্পূর্ণ একদম সাজিয়ে গুছিয়ে তারপরে আর কি আসনে বসাবো। খুব আস্তে করে নামিয়েছিলাম, আস্তে করে বসাতে হবে। নতুন শাড়িতে মাকে দেখো তো কেমন লাগছে, কি অপূর্ব সুন্দর লাগছে দেখো শাড়িটাতে। খুব ইচ্ছে ছিল এরকম একটা সাদা শাড়ি লাল পাড় মায়ের জন্য আনবো। তো ফাইনালি মাকে দেখো পরিয়েও দিলাম আজকে নববর্ষের দিন।
বাবুকে নতুন ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম, তো কেমন লাগছে কমেন্টে জানিও। আর পুজোই মাত্র হলো, আমাদের গাছের ফুলও এনে দিয়েছি পুজোতে। আর এই হচ্ছে মাকে, দেখো কি ভালো লাগছে, কি একটা যে অপরূপ সুন্দর লাগছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ এরকম সাদা শাড়ি লাল পাড় পরানোর আমার অনেক দিনের ইচ্ছে ছিল মাকে, তো সেই ইচ্ছেটা পূরণ হয়েছে বলেই মনে এত ভালো লাগছে। তার মধ্যে দেখতেও কিন্তু দারুণ লাগছে, আসনটাও আজকে ভালো লাগছে, সাদা লালে খুব সুন্দর, নববর্ষের সাজ পুরো। পুজো শেষ করে নিয়ে চুলটা এই যে এখন খুললাম, চুল তো পুরো ভেজা। আর প্রসাদ নামাইনি, প্রসাদ একটু পরে নামাই, পুজোটা শেষ করলাম তো মাত্র। আর এদিকে ঠাকুরের আসন, ঠাকুরের শাড়ি, মানে মায়ের শাড়ি, তারপরে গীতার কাপড়টাও তো বদলে দিয়েছি, তো এটাও ধুয়ে এখানে মা মেলে দিয়েছে। মায়ের শাড়িটা আমি ধুয়ে মেলে দিয়েছি, আর বাকি দুটো মা ধুয়েছে, স্নান করতে গেছে তখন। আর গীতার কাপড়ও বদলে দিয়েছি আজকে, আসনের কাপড়টা বদলে দিয়েছি। বেশ ভালো লাগছে, মানে বারবার বলছি কারণ কি আমার ভিতর থেকে অনেক শান্তি লাগছে, ভালো লাগছে ওই জন্য। আর ও গেছে হচ্ছে মাল নিয়ে কোরিয়ার সার্ভিসে। তো আজকে তো নববর্ষের ছুটি থাকার কথা, জানি না ছুটি আছে কিনা, কিন্তু ও তারপরেও গেছে, যদি হয়তো আজকে একদম ডিসপ্যাচ করে রেখে আসবে। কারণ হচ্ছে কালকেও বন্ধ ছিল, তো কালকেও দিতে পারেনি, যেখান থেকে আমরা মানে তোমাদেরকে আর কি প্রোডাক্ট সাপ্লাই করি, তো এইটা বন্ধ ছিল কালকে, তো ওই জন্য আর কালকে দিতে পারেনি। এখন এই যে আজকে গেল, তো বাইক নিয়ে গেছে, বলছে যে মাল একদম একসাথে নিয়েই যাব নাকি রেখে যাব, তো আমি বললাম একসাথে নিয়েই যাও, পরে দেখলে যে খোলা, তারপরে আবার বাড়ি আসবে, আবার নিয়ে যাবে, এইসব ঝামেলার থেকে একবারে সাথে নিয়ে যাও, তাই ভালো। তো ওই আর কি। আর দিদি ওইদিকে রান্না করছে, চলো কি রান্না করছে দেখি একবার। আজকে দেখো সকালের টিফিনটা দিদি রেডি করছে, কারণ আমি ওইদিকে পুজো দিচ্ছিলাম জন্য, এদিকে দিদি ওকে রেডি করে দিল আমাদের জন্য, ওই যে রেডি করে রেখেছে, বাটার লাগিয়ে পুরো একদম দেখো ইয়াম্মি ইয়াম্মি। আর আজকে রান্না হবে হচ্ছে কি মাছ গো, কিরাম, এটা বেশি ভাজা হয়ে যাচ্ছে নাকি? না না না, উল্টাবে তো। তো পাবদা মাছ, দিদির মতো রান্না করে, আমিও তো বলিও না, না বলো একদম, মানে যার যে রান্না হয়েও গেছে, দেখো ডাল করেছি, এদিকে ডাল হয়ে গেছে, তারপরে দেখো ভেন্ডি ভাজা আর ভাত। তো দিদির মতো রান্না করে, আমিও তো বলি না যে এটা করো ওইটা করো, যখন যেটা যেরকম, উনি আমার থেকে ভালো রান্না পারে, আমি বলা মানে আরো ভুল বলে দিব। আর মা এই যে নতুন শাড়িটা পরেছে, এবার হচ্ছে মাথায় তেল দাও, ক্রিম দাও, এইবার লুকটা পরে ইয়ে হবে। খাবে আগে নতুন, হ্যাঁ নতুন শাড়িটা পরেছে। ওইদিকে চলো, ওইদিকে আমার এই গামছা টামছা খুব খারাপ লাগে দেখতে। আর মিকির তো স্নান হয়নি, ওকে স্নান করিয়ে দিতে বলেছিলাম ওকে, তো মনে হয় স্নান করে দিবে এসে তারপরে। আর এই যে দেখো নতুন শাড়িটা পরে কেমন লাগছে কমেন্টে জানিও, তার সাথে নতুন ব্লাউজ, তাই তো ম্যাচিং করে পরেছো। এটার সাথে ব্ল্যাক কালারও ভালো লাগতো ব্লাউজ, যাই হোক ব্ল্যাক কালারের থেকে এটাও কম ভালো লাগছে না। আর চলো প্রসাদটা একটু পরেই নামাই, পুজোটা তো এক্ষুনি দিলাম, এগুলো সাইড করে না রাখলে না ভালো লাগে না। তো দেখো এখানে মশলাটা কষাচ্ছে, কারণ হবে পাবদা মাছের ঝাল হবে আজকে, আর এই হচ্ছে মাছ। তো চলো এখন দিয়ে দেবে। ওদিন খেয়েছিলাম পাবদা মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে, দারুণ হয়েছিল খেতে, দারুণ। আমি ভেবেছিলাম যে কষানো বেশি হয়ে গেছে, কিন্তু না, খেতে দারুণ হয়েছে। আর তোমার রান্না এমনিতেই বরাবরই সবাই কমেন্টে লেখে, তো যে দেখলেই বোঝা যায় যে খুব ভালো হয়েছে রান্না। তো এইমাত্র আসলো কুরিয়ার সার্ভিস থেকে, এসেই আবার এগুলো নিয়ে বসেছে, যে এগুলো আবার প্যাক করবে। এগুলো এখনই করবে নাকি? হ্যাঁ, চকিটা একদম অগুছানো হয়ে আছে পুরো, মানে একটা হালকা লাগতেছে, জমা হয়েছিল, দুদিন বন্ধ ছিল। হ্যাঁ বন্ধ ছিল, ওই জন্যই তো। নাইটিটা খুব সুন্দর, আমাদের কালেকশন খুব ভালো, সবাই বলে কমেন্টে। স্নানটা করে নাও, মিকিকে স্নান করাবে? দাদা স্নান করে ভাতটা খেয়ে নি, চলো রান্না হয়ে গেছে। আর কি মিকি স্নান করবে? মিকি আজকে নববর্ষের দিন স্নান করবে। সবাই শুভ নববর্ষ জানাচ্ছে সবাইকে।
আজকে নববর্ষের দিন, সব কিছু যেন আমার নতুন নতুন লাগছে গুটু। সবচেয়ে সুন্দর আকর্ষণীয় জায়গা হচ্ছে আমার এই যে ঠাকুরের জায়গাটা, বেশি ভালো লাগছে। সাদা লাল খুব সুন্দর লাগছে। গোপুর ড্রেসটা সাদা আনতে চেয়েছিলাম, তারপরে মনে হলো না থাক, গোপুকে একটু কালারিং পরাই, তাহলেই ভালো হবে। মিকিও দেখছে গে ঠাকুরকে। মিকি কি দেখছো তুমি? ঠাকুরকে দেখছো? ঠাকুর সেজেছে সুন্দর করে সেজেছে, দেখছো তুমি? কেন হয়নি তোমার স্নান করে দিতে? শরীর ভেজা রে। ইস, তো দেখো কল্লোলোকে স্নান করিয়ে দিয়েছে, এবার স্নান করিয়ে দিয়ে আর মুছাতে পারেনি ভালো করে, এখন আবার আমি মুছিয়ে দিচ্ছি। দেখি ওটো 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 ওটো। নববর্ষের দিন স্নান না করলে হবে? স্নান তো করতেই লাগবে। গাটা আমি মোছাতে পারছি না, ও শুধু এদিক সেদিক শুধু দৌড়াদৌড়ি করছিল। টেনে এনে আবার মুছে দিচ্ছি, কারণ ভালো করে যদি বুকটা আর কানের ওই সাইডগুলো মোছা না হয় তাহলে ওদের সর্দি উর্দি লেগে যাবে। দেখো মোছানোর পরে দৌড়াদৌড়ি শুরু। তো আমরা তখন সবাই প্রসাদ খেয়েছি, ওর জন্য রেখেছিলাম। খুব সুন্দর এই সন্দেশটা, খুব টেস্টি সত্যি। আর কল্লোলো নতুন জামা পরেছে, দেখি একটু পিছাও দেখাই। নতুন হাং গেঞ্জি প্যান্ট, তো সবাই নতুন নতুন আজকে ড্রেস নববর্ষে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো। রান্না তো তোমাদের দেখালামই, ঢেঁড়স ভাজা, ডাল, আর হচ্ছে পাবদা মাছের ঝাল। ঠিক আছে, তো চলো। ও তো বাইরে গেছিলো জন্য ওকে প্রসাদটা দিতে পারিনি তখন, আর আমরা তো সবাই তখন খেয়েছি। তখন পুজো তখন দিদিও ছিল, দিদিকে দিলাম, মাকে দিলাম, আমি খেলাম, ওর জন্য ডাকলাম, গুটুনকে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই, পরে কথা হচ্ছে আমার। মাথায় আজকে শ্যাম্পু করেছিলাম, তো চুল আঁচড়ায়নি বলে চুলটা পুরো কেমন একটা হয়ে আছে। আর ও আজকে আবার কারেন্ট বিল দেওয়ার চেষ্টা করছে অনলাইনে। দিয়ে দিয়েছো? নিয়েছে? টাইমিং দেখাচ্ছে, তো টাইমিং দেখাচ্ছে ওকে। বলছিলাম যে চলো ঘুরতে যাই কোথাও নববর্ষের দিন। কোথায় যাবো? তুমি জানো কোথায় যাবো? আমি তো এখানে আশেপাশে চিনি না, চলো এমনি ঘুরি বাইক নিয়ে। আমাদের ঠাকুর দাদা থাকতে কি আর খুঁজতে লাগবে রাস্তায় বেরিয়ে গুগল? আচ্ছা কোথায় যাবো শুনি? হ্যাঁ কোথায় যাবো আর সেটা তো আমি জানি না। মাও ওইদিকে ঘুমাচ্ছে, তুমি এদিকে কারেন্ট বিল নিয়ে ব্যস্ত, আমি এদিকে কি নিয়ে ব্যস্ত থাকি। মিকি হচ্ছে এদিকে বিড়াল দেখতে ব্যস্ত। তো একটা কোথাও ঘুরতে গেলে সে না ভালো লাগতো আজকের দিনে। চলো তা বলতে বলতে তো 4টা বাজে যাবে। আর 4টা বাজে অলরেডি অনেকক্ষণে খাওয়া দাওয়া হয়েছে আমাদের। তো যাই হোক, আজকে নিমন্ত্রণ আছে বাড়ির সবার, রাতে নিমন্ত্রণ আছে কাকিমাদের বাড়িতে নববর্ষ উপলক্ষে। শুয়ে থাকি, কোথাও যাওয়া যাবি নাই গুটু আমাদের। গুটু আজকে স্নান করে পুরো ফর্সা হয়ে গেছে, দেখো কল্লোল, একদম সাদা ধবধবে হয়েছে সুন্দর করে। ও চায় জল ঢালো, যে গরম। ও আমরা তো কত মুখে কথা বলতে পারি, প্রকাশ করতে পারি, তো ও তো পারে না। নটেন বুড়া মিকি তোমার গামছা? হ্যাঁ এটা তোমার। হ্যাঁ থাক, জল দিয়ে রাখো, এত রোদ লাগে সকাল থেকে, জল না দিলে হয় না। গুটুনের গা মুছা দিচ্ছিলাম, রাখি আবার মুছতে হবে না। এটা গুটুনের গামছাটা দিয়ে আমি একটু মাথা মুছবো। মাথা মুছি গুটুনের গামছাটা দিয়ে। দেখো ওর গামছা হচ্ছে নেই, ওর জিনিস। ছাদে যাবে ও, বুঝতে পারছি, আমি বলছি ছাদে যাবো ওকে নিয়ে। যাবে তো, এখনই যাবো আমরা, একটু পরে যাবো। গুটুন জলটা দিয়ে নিই, জলটা দেখ, তারপর আমরা যাচ্ছি। হ্যাঁ
যাবো, দাঁড়া। ইস বাপরে বাপ, কাজগুলো সারি আগে, কাজগুলো না সেরে যাবো এরকম করে। ওদিকে পর্দাটা টানিয়ে দেবো না? আচ্ছা এমনি জানলা লাগিয়ে দিই। বিকেল হয়ে গেছে, তারপরে মশা আসবে। দেখো ছাদে যাবে, কি খুশি ছাদে যাওয়ার জন্য। ইস ভগবান, বিছনা এরকম করছে তো। দেখো দেখো কি, দেখো 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 দেখো, যে দেখো সূর্যাস্ত হবে আর কি সুন্দর লাগছে সূর্যটা। আমাকে রেখে চলে এসছো কেন তুমি? হ্যাঁ, আমাদের ঘোরার জায়গা হচ্ছে এটাই, ছাদে ঘুরতে এসেছি দিদিকে নিয়ে। এখানে আসলে কি এখানে গ্রুমিং হবে এখন। হ্যাঁ, এ বাড়িতে থাকলে আর কারোর দরকার হয় না, একদম বাড়ি মাতিয়ে রাখার জন্য ও একাই 100। স্নান করেছে, এবার আছড়ে না দিলে হবে, তাই না বুচ্চু? বাচ্চা থেকে বুচ্চু হয়েছে এখন। দেখো সূর্যটা কি ভালো লাগছে, ডিমের কুসুমের মতো। ও কি সুন্দর। কি হচ্ছে গুটন? গ্রুমিং হচ্ছে, গ্রুমিং। হ্যাপি তুমি? হ্যাপি 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 টু সি ইউ। দাঁড়া দাঁড়া, লেজটা আছড়ে দি। গেছে জন্য ও দৌড়ে দিছে। ধর মিকি ধর, ধর ধর ধর। আমরা রাতে হোক বিকেলে হোক এখানে এসে বসি, বলো? আমাদের এই জায়গাটা খুব সুন্দর আছে না বসার জন্য। মিকি কে নাও, মিকি এখানে আসো। এই মিকি, এই যে দেখো এখানে কি। এই মিকি, তো শুনবে না। ওই এখানে আসো। বসো এখানে, এখানে এখানে উপরে। যা নটেন বুড়া, নটেন নটেন। আও পাগলি। তো ওই যে দেখো কল্লোল বলছে নতুন জামাটাই পরতে, আর এই হচ্ছে ওয়ান পিসটা। নতুনটা কেন পড়তে? আজকে পয়লা বৈশাখের জন্য কেনা তো, পরে নাও। আজকে পরে তো পয়লা বৈশাখ, পরে তুলে রাখবা, কোথাও গেলে পরবা। ওইটাই তো। দেখো ফিটিংটা কত ভালো হয়েছে না? খুব সুন্দর, খুব সুন্দর ফিটিংস এসছে। আর তার সাথে বড় কথা, এরকম ওয়ান পিস আমি এর আগে পরিনি। বিয়ের পরে পরে পরতাম, অনেকগুলো ওয়ান পিস ছিল, বিয়ের আগেও পরতাম, কিন্তু বিয়ের পরে এতটা লং এরকম একটা ওয়ান পিস, যেটা একদম মানে একদম কি বলবো, পুরো লং আর কি। হ্যাঁ পুরো লং, হ্যাঁ মানে ঘের এত না, কিন্তু মানে দেখতেই কেমন স্টাইলিশ লাগছে, তাই না? তো আমার তো বিশেষ করে ড্রেসটা ভীষণ ভালো লাগছে। এবার আমাকে পরে জানি না কেমন লাগছে, সেটা তোমরা বলতে পারবে, অন্য কেউ বলতে পারবে। ভালো লাগতেছে মৌ, আর অনেক ইয়া লাগতেছে, ফিটিংস হয়েছে না জামাটা। হ্যাঁ ফিটিং আর অনেক পাতলা লাগতেছে। এমনিও পাতলা তুমি, কারণ মোটা দেখা যায় ভিডিওতে, কিন্তু এটাতে পরে আরো বেশি পাতলা লাগতেছে। সত্যি ভিডিওতে কেন মোটা লাগে আমি জানি না, আসলে আমার হাতগুলো বেশি মোটা জন্যই। আর এই হাতগুলো মোটা মানে আমার এটা মার হাত মোটা, ওই জন্য মেয়ের তো মোটা হবেই। তো ছোটবেলায় না যাদের এইরকম হাত মোটা থাকতো, আমি মনে মনে বলতাম, এই ভগবান আমার হাত যদি এরকম মোটা হতো। ভগবান আমার ডাক শুনেছে, শুনে এখন এই যে এই বয়সে এসে খালি মোটা দিচ্ছে হাত। কিন্তু আমার ওজন কিন্তু যেটা ওই 2 বছর আগে ছিল এখনো তাই, সেই ওজনই আছে। তো দেখো রেডি হয়ে নিয়েছি, আর এই যে কানের দুলগুলো যে কিনেছিলাম মেলা থেকে, এগুলো পরেছি, বা ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে। তারপরেই দেখলাম যে মানে ম্যাচিং হয়ে গেছে যখন, তাহলে পরেই নেই। ওই জন্য সেরকম একটা কোথাও আমরা ঘুরতে কিন্তু যাচ্ছি না, আমরা দুজনেই যাচ্ছি হচ্ছে আরো কি করতে যাচ্ছি, আরো শপিং করতে যাচ্ছি। কিন্তু নববর্ষের দিন কোথাও তো যাইনি, ওই জন্য আর কি রেডি নিলাম। আর এখান থেকে তারপরে কাকিমাদের বাড়িতে তো নিমন্ত্রণও আছে, তো ওখানে খেতে যাব। কি জানি সাইজ কত? হ্যাঁ এম তো আমার লাগে না, এল লাগে। এলটা কোথায়? তো কাকিমার জন্য নিয়ে নিচ্ছি এখান থেকে ওই যে শনপাপড়ি,
একটু অন্যরকম মিষ্টির মধ্যে হয়ে যাবে, আর নয়তো সবসময় কমন হয়ে যায়। আজকে দেখো মিষ্টির দোকান মানে মিষ্টিই নেই, সবাই নিয়ে নিয়ে সব। এই যে দেখো এখানে রয়েছে ফ্রাইড রাইস, আর এই হচ্ছে মটন। এই যে তো এটা মার জন্য কাকিমা দিয়ে দিয়েছে, আর আমরা বসে খেয়েই আসলাম, গল্প করছিলাম। তারপরে বলছিলাম যে আচ্ছা বাড়ি গিয়ে খাবো না, তারপরে চলো খেয়ে নিই। তারপরে ওখানেই খেয়ে এসেছি আর কি আমরা দুজন, আর সাথে আরও ছিল কয়েকজন। আরও একটা দিদি ছিল, তো ওর হাজব্যান্ডের জন্য দিয়ে দিয়েছে, আর দিদি আর দিদির মেয়ে খেয়ে এসছে বসে। তো মা খাবে আর কি এখন। তো এখানে রয়েছে ফ্রাইড রাইস আর মটন। তো নিমন্ত্রণ ছিল বলেই আর রাত্রে মাংস টাংস এগুলো কিছু করিনি, কারণ ওই দুবেলা ধরো দুপুরেও মাংস খাবো, রাতেও মাংস খাবো, এত মাংস খাওয়া যায় না। তো ওই জন্য আর বাড়িতে মাংস করিনি, তবে 1-2 দিন যাক, তারপর বাড়িতে আবার মাংস করবো। খেয়ে নাও, গরম আছে। তো দেখো মা বসে খাচ্ছে, আর গুটুন খালি এখানে বসে বসে দেখছে। ও মাংসের গন্ধ পেয়েছে না? কেমন হয়েছে? ভালো আছে? এদিকে তাকায় বলো একটু, কাকিমাও দেখে তাহলে একটু খুশি হবে। তো কেমন হয়েছে বারবার জিজ্ঞেস করে, কারণ নিজের হাতে রান্না করেছে ফ্রাইড রাইস আর মাংস। তো যাই হোক, আজকে আরও কিছু জিনিস নিয়ে এসেছি, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি জিনিস আনলাম সবার জন্য টুকটাক। এখানে রয়েছে সব, বেরিয়ে যাও ফাঁক। মা ওষুধ বেরিয়েছে, এটা মার জন্য ওষুধ, প্রেশারের ওষুধ। কয় পাতা? 3 পাতা। কতদিন যাবে? 3 মাস। একটা 10 টাকা থাকে না? ও 10 টাকা থাকে, 1 মাস। মানে 1 মাস। ঠিক। আর এই দেখো এটা হচ্ছে দুজনের বাপের শার্ট, কটনের। ও একজন দিদি না আন্টি জানি না কমেন্ট করেছিল যে হাজবেন্ডের নাম না নিতে। সত্যি আমারও ভালো লাগে না হাজবেন্ডের নাম নিতে, কিন্তু কি বলতো ওই যখন শানু শানু ডাকবে না, উত্তর যখন দেয় না তখন বাধ্য হয়ে ওই কল্লোল এটা বলতে হয়। এই একবার শানু বললে তুমি উত্তর দিবে তো, নাহলে আমাকে বাধ্য হয়ে তোমাকে নাম দিয়ে ডাকতে হয়। যখন ডাকো তখন শুনি না নিশ্চয়ই, আর যখন না শুনি তখন এই কল্লোল, তখন তো জোরে বলো না। আমি ডাকি, আর বিয়ের আগে আমাকে পুচু বলে ডাকতো। হ্যাঁ, এবার বিয়ের পরে না এখন মৌ বলেই ডাকে। যাই হোক, এটা ইমোশনের জায়গা, আমি শানু বলেই ডাকি। সে আমার বাবা মা থাকতো সামনেও, বা শাশুড়ি মা থাকে তাও, যেটা ডাকতো না ডাকে, খারাপ ডাক না, শানু ভালো ডাক। অনেকের কুমার শানু, যে ওনার নাম হতো শানু, তাই না? তো এই হচ্ছে শার্টটা, এরকম কালারের শার্ট। ও কিন্তু পরেনি, এটা তো ব্ল্যাক নয় অ্যাকচুয়ালি, এটা অন্য কালার। ব্ল্যাক না, এটা নস্যি কালার না কি বলে? নস্যি কালার, এটা দারুণ কালার, কালারটা খুব সুন্দর। আর মার জন্য এনেছি হচ্ছে, আমরা তো শাড়ি দিয়েছি, তারপরে এই যে শাড়ির সঙ্গে সায়া ব্লাউজও হয়ে গেল নতুন। এই যে সায়া, আর এই হচ্ছে ব্লাউজ। কদিন আগে তো 4টে ব্লাউজ নিয়েছি। হ্যাঁ, কদিন আগে 4টা ব্লাউজ দিয়েছিলাম আমি কিনে, আর তার সাথে এই যে আজকে। আর এখানে রয়েছে আমার একটা সুন্দর কুর্তি, শুধু বুটনটার জন্যই নেওয়া হলো না, আমার ভালো লাগছে না ওর জন্য নেওয়া হয়নি। তো এই হচ্ছে কুর্তিটা, এই যে দেখো নিচের দিকটা এরকম দারুণ আছে। আর এই যে এটা ও পছন্দ করে দিয়েছে, একদম পিওর কটন, ঠিক আছে, একদম কটন। তো আমরা নববর্ষের দিনও সবার জন্য নতুন কিছু না কিছু কেনাকাটা হলো। তো এটা যাই হোক, এটা অন্য একটা পারপাসে কেনাকাটা হয়েছে, তো সেটা আবার নাই বললাম। তো যাই হোক, সবার জন্যই হয়েছে, বুঝতেই পারছো, খুব সুন্দর হয়েছে। আর আমার সবচেয়ে ভালো লাগলো ওর শার্টটা, আমি এটা আগের দিনই পছন্দ করেছিলাম ওর জন্য, তারপরে আর কি জন্য নেওয়া হলো না। ও বলছিল যে এই কালারটা কি মানাবে, কোনোদিন পরেনি এই কালারটা, তো ওই জন্য। তো যাই হোক, চলো, ওরটার আমারটা পাশাপাশি হয়ে গেছে কালার। না, এটা পরার পর ভালো লাগছে। হ্যাঁ, পরার পরে ও ট্রায়াল দিয়েছিল ট্রায়াল রুমে, তো ভালো লেগেছিল। তারপরে আমি বললাম তাহলে নিয়ে নাও, যেহেতু ওই কালারটা পরোনি, একটু আনকমনই পরার চেষ্টা করে না সবাই। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটা না এখানেই শেষ করি। খুব টায়ার্ড লাগছে, মানে খাওয়া দাওয়া করার পর না আর মনে হয় যে কিছু করতে ইচ্ছে করে না। আর এই ফ্রাইড রাইস আর মাংস গরমের মধ্যে আমার তো পুরো গা গুলাচ্ছিল, খেতে পাচ্ছিলাম না। মানে আমার না, থামসা বানা হয়েছে, খাও। হ্যাঁ, থামসা বানা হয়েছে সবার জন্যই, সবাই খাবো, মা খেয়ে তারপরে খাবে, আর আমরা দুজন। ও খেয়েছে, আমি খাইনি, আমি খাবো, একটু খাবো, আমার তো ওগুলো খাওয়া ঠিক না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আর নতুন বছর কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো বেশ ভালো কাটিয়েছি, আমরা খুব ভালো কাটিয়েছি, আনন্দে কাটিয়েছি সারাদিন। তো চলো, গুড নাইট, টাটা।